হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো ই শর্মা কার্ড। ই শর্মা কার্ড হলো ভারতবর্ষের যে শ্রম মন্ত্রণালয় আছে সেই শ্রম মন্ত্রণালয় থেকে এটা জেনারেট করা হয়। এটা কিসের জন্য করা হয়েছে? এটা করা হয়েছে অনেকে অসংরক্ষিত গোষ্ঠীতে যারা কাজ করে, যেমন ডেলিভারি বয়, ট্যাক্সি ড্রাইভার, তারপরে আরও বিভিন্ন রকম আছে, রিক্সা চালক থেকে শুরু করে অনেকেই আছে, তারা কোনো কিছু সুবিধা পায় না। সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের একটা ডাটাবেস তৈরি করছে, ঠিক আছে? সেই ডাটাবেসের জন্য সবাইকে অনুরোধ করছে যারা এই ধরনের কাজে যুক্ত তাদেরকে ই শর্মাতে রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশনের জন্য কি কি প্রয়োজন? রেজিস্ট্রেশনের জন্য আপনার আধার লিঙ্কেড মোবাইল নাম্বার আর আধার নাম্বার, ঠিক আছে? কেওয়াইসির মাধ্যমে এটা আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে? এর জন্য কোনো টাকা লাগে না, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আর সুবিধা কি কি আপনি এর থেকে পেতে পারেন সেই ডিটেলসটাও আজ আপনাদেরকে বলবো, প্লাস ই শর্মা কার্ড কিভাবে অ্যাপ্লাই করে সে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা একটু বড় হবে, ওই 10 মিনিটের মতো হবে। তা আপনারা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি ই শর্মা কার্ড অ্যাপ্লাই করবেন, কার্ডের জন্য কি কি ফ্যাসিলিটি পাবেন, ঠিক আছে? তো চলুন সবার প্রথমে জেনে নিই যে এই ই শর্মা কার্ড করার ফলে আমরা কি কি সুবিধা পেতে পারি। ই শর্মা কার্ড আপনার যদি থেকে থাকে, আপনি যদি সেরকম যোগ্য পরিবার হন, মানে ই শর্মা কার্ডের সাথে ম্যাচ করছে এরকম যদি পরিবার হন আপনি, তাহলে আপনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে পেতে পারেন, ঠিক আছে? এটা প্রথম। দ্বিতীয়ত, ই শর্মা কার্ড যদি আপনার থেকে থাকে, দ্বিতীয়ত আপনার যখন 60 বছর বয়স হয়ে যাবে প্রত্যেক মাসে 3,000 টাকা করে আপনি পেনশন পেতে পারেন, ঠিক আছে? আমি আবার বলছি, যদি আপনার ই শর্মা কার্ড থেকে থাকে, আপনার যদি 60 বছর বয়স হয়ে যায়, তাহলে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন আপনি পেতে পারেন। ই শর্মা কার্ডে একটা ইন্স্যুরেন্স থাকে, যদি কোনো দুর্ঘটনায় আপনি মারা যান তাহলে সেক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকা ডেথ ইন্স্যুরেন্স, আর যদি কোনো বিকলাঙ্গ অথবা অন্য কোনো রকম কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা আপনি পেতে পারেন। ই শর্মা কার্ড আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রীকে অনেক সুবিধা প্রদান করে। ই শর্মা কার্ড আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম প্রকল্পের সাথে আপনাকে যুক্ত করতে পারে। তাই এই সুবিধা আমি বলবো, যারা এখনো ই শর্মা কার্ড অ্যাপ্লিকেশন করেননি তারা খুব তাড়াতাড়ি করে নিন। 16 থেকে 59 বছর যাদের বয়স তারা ই শর্মা কার্ড করতে পারে, যাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, যারা ইএসআই ব্যবহার করে না, তাদের ক্ষেত্রে এটা করতে পারে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ ডিটেলস আজ আপনাদেরকে দেখাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে এখান থেকে সার্চ করে নেবেন ই শর্মা, ঠিক আছে? ই শর্মার পরে দেখুন সবার প্রথমে চলে আসবে ই শর্মা হোম, এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পরে দেখবেন ডান দিকের কোনায় আছে রেজিস্টার অন ই শর্মা, এরপরে ক্লিক করবেন, নতুন একটা পেজ খুলে যাবে। এরপরে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনি ওখানে এন্টার করে দেবেন। ওটা এন্টার করার পরে ক্যাপচার দিয়ে দেবেন। ক্যাপচার দেওয়ার পরে আপনাকে ওখানে এটা আপনি দেখে নেবেন, আপনার যদি ওটা ইয়েস থাকে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। তারপর সেন্ড ওটিপি পরে ওটিপিটা আপনি ওখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করার পরে সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে ওখানে ওটিপিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পরে এখানে আই এগ্রি টু টার্মস কন্ডিশন রেজিস্ট্রেশন আন্ডার দ্য ই শর্মা পোর্টাল, এরপরে আপনি সাবমিট করবেন, ঠিক আছে? সাবমিট করার পরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার আর এমার্জেন্সি মোবাইল নাম্বার, আপনার অন্য একটা এমার্জেন্সি মানে যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে সেই একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এর পরবর্তীতে আপনার ইমেল অ্যাড্রেস, যে আপনার এটা ম্যান্ডেটরি নাই তবু আপনি দিয়ে দেবেন যদি আপনার থেকে থাকে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি নয়, ওকে? তা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে দিতে হবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, নেভার ম্যারিড আনম্যারিড যেটাই আপনি সেটা আপনি, তারপরে ফাদার নেম আপনি ওখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনার মাদার নেম, মায়ের নাম যদিও ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারবেন। আপনার যে ক্যাটাগরি এসটি এসসি ওবিসি জেনারেল যেটা আপনি সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? যদি এসসি এসটি কিংবা ওবিসি দেন তাহলে তার সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে। তারপরে আপনার ব্লাড গ্রুপ যেটা সেটা আপনি দিয়ে দেবেন, এটা আপনি নো করে দেবেন। এরপর আপনার নমিনেশন ডিটেলস, আর নমিনেশন ডিটেলসে আপনার যাকে আপনি নমিনিজ করতে চান তার ডিটেলসটা আপনাকে সম্পূর্ণ ফিল করতে হবে। ফিল করার পরে নমিনির মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? যদিও এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে? মোবাইল নাম্বারটা। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে দেখুন রেসিডেন্সিয়াল ডিটেলস, এখানে আপনার
অ্যাড্রেস যেটা সেটা সম্পূর্ণ ঠিকঠাক ভরে দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা কিন্তু ভুল করলে হবে না, আপনাকে ঠিকঠাক সবার প্রথমে আপনার স্টেটটাকে সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পরে এরপরে আপনার ডিস্ট্রিক্ট, যে আপনি ডিস্ট্রিক্টে বাস করেন, যে জেলাতে বাস করেন সেই জেলাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু নদিয়া, তা নদিয়াটাকে আমি সিলেক্ট করে দেবো। স্পেসিফিক আইডি, এটা যদি আপনার থেকে থাকে স্টেট আইডি তাহলে আপনি দেবেন, যদি না থাকে এটা প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনি উরবানে থাকলে উরবান, রুরালে থাকলে রুরাল, ঠিক আছে। আমি রুরাল তাই রুরাল দেবো। অ্যাড্রেস লাইন আপনার ভিলেজ সবার প্রথম আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। ভিলেজ দেওয়ার পরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপর আবার আপনাকে স্টেটটাকে সিলেক্ট করতে হবে কোন স্টেটে আপনি আছেন, ঠিক আছে, সেই স্টেটটাকে সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আমার যেহেতু নদিয়াটাকে সিলেক্ট করে দেবো। সাব ডিস্ট্রিক্ট, যে মানে আর কি আপনি কোথায় থাকেন, কোন ভিডিও কথাই বলবো, ঠিক আছে। তা সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে দেবেন, কিংবা ব্লকের পর দেখবেন আপনার ওখানে অটোমেটিক আপনার গ্রাম চলে আসবে, ঠিক আছে। ওটাকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে পঞ্চায়েত, গ্রাম তো আসে না, যে পঞ্চায়েতে আছেন কিংবা আপনি যে মিউনিসিপ্যালিটিতে আছেন সেই মিউনিসিপ্যালিটিটা চলে আসবে। এরপরে আপনি পিনকোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। পিনকোডটা দেওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আপনি পিনকোডটা ঠিকঠাক দেবেন আপনি যে এরিয়াতে থাকেন, ঠিক আছে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই ডিটেলসটা এখানে আপনাকে ফিল করতে হবে, ঠিক আছে। আর আপনি চাইলে সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন, আর যদি আপনি না চান তাহলে সেটাও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি নয়। আপনাকে বলে দিই এডুকেশন ও কোয়ালিফিকেশান আপনাকে দিতে হবে, ঠিক আছে। প্রথমে মান্থলি ইনকাম স্ল্যাবটা আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে এখানে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি চাইলে সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন। ইনকাম সার্টিফিকেট আপনি চাইলে করতে পারেন, না পারলে নাও করতে পারেন, ঠিক আছে। এর পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপনার প্রথমেই ওখানে অটোমেটিক নোতে আসবে, ঠিক আছে। মানে নোতে না, সরি, আপনি জোম্যাটো থেকে শুরু করে ওলা, উবের, এখানে কি আপনি কাজ করেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করবেন, ঠিক আছে। প্রাইমারি অকুপেশন মানে আপনার কাজটা কি, আপনি কি কাজ করেন, বাড়িতে বসে কোনো কাজ করেন? তা আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন ক্লে মেকার। এর পরবর্তীতে আপনার কত বছর ধরে ওটা আপনার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, ওই কাজে, সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন। সেকেন্ডারি এডুকেশন, আপনি ওটা চাইলেও সেকেন্ডারি অকুপেশন আপনি চাইলে ওটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, ঠিক আছে। যদি আপনার থেকে দেবেন, না থাকলে দেবেন না, ঠিক আছে। এরপরে আপনার স্কিল, ঠিক আছে, আপনি কোথা থেকে এটা শিখেছেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। এটা আপনি কোথা থেকে যদি লার্নিং করে থাকেন তাহলে লার্নিং, অথবা আপনি যদি নিজে থেকে শিখে থাকেন তাহলে আপনি সেলফ লার্নিং দিয়ে দেবেন, ঠিক আছে। আর ইন্টারেস্টেড স্কিল আপডেট করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, ঠিক আছে। ওটা আপনি দেখে নেবেন যেটা আপনার, সেটা আপনি করে নেবেন। এখানে দেখুন, এখানে আমি অন্য একটা সার্চ করে দেখাবো, ঠিক আছে। দেখুন ডেয়ারি ফার্ম থেকে শুরু করে পোলট্রি ফার্ম সমস্ত কিছু আছে, ঠিক আছে। যেগুলো লোকাল যে কাজগুলো হয় সেগুলো সমস্ত কিছু আছে। তাই আমি আমারটা সিলেক্ট করে নেব। এরপর দেখুন, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ফিল করতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম। এর পরবর্তীতে আপনাকে আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড, যেটা আপনার ব্যাঙ্ক আইএফএসসি কোড, সেটা আপনাকে দিতে হবে। দিয়ে তারপরে আপনি সার্চে ক্লিক করলে, সার্চ যে সিম্বলটা আছে ওর উপরে ক্লিক করলেই আপনার টোটাল ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ নেম দুটোই চলে আসবে, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সার্চে যখনই ক্লিক করবো এখানে চলে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হাঁসখালি, ঠিক আছে। তো এরপরে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা ফর্ম চলে আসবে। আপনি ফর্মটা রিভিউ করে নেবেন একবার ভালো করে, ঠিক আছে। ভালো করে আপনি রিভিউ করে নেবেন এখানে কোনো কিছু ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে আপনি এডিটও করতে পারবেন, ঠিক আছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এই ফর্মটা মানে সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন, আর লাস্টে আছে ডিক্লারেশনটা, ওখানে যে ডায়লগ বক্সটা আছে ডায়লগ বক্সে ক্লিক করে আপনাকে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। এখানে দেখুন সব কিছু দেখুন, এখানে যাবতীয় ডিটেলসটা আপনি পড়ে নেবেন, ঠিক আছে। আমি খুব অল্প সময়ের ভিতর দেখাচ্ছি সেই কারণে আমি পড়ছি না, আপনারা পড়ে নেবেন। পড়ে নিয়ে সেই অনুযায়ী আপনি ইয়েস নো করে দেবেন, ঠিক আছে। এখানে লাস্টেরটা দেখুন, এটা আপনি জয়েন করতে চাইলে ইয়েস করবেন, না করতে চাইলে নো করবেন, ঠিক আছে। এরপরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা কার্ড চলে আসবে। সিকিউরিটি পারপাসের জন্য আমি দেখাতে পাচ্ছি না, ব্লর করে রাখতে হয়েছে, ঠিক আছে। তা আপনাদেরও ঠিক এরকম আসবে, যেরকমভাবে আমি বললাম ঠিক এরকমভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ই শর্মা কার্ড জেনারেট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, এই কার্ডটা 16 থেকে 59 বছর পর্যন্ত যাদের বয়স তারা এই কার্ডটা জেনারেট করতে পারে, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে পরের এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ।